আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টনকিপার ওয়ালেট ক্রিয়েট করবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, টনকিপার ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে টনকিপার অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে টনকিপার লিখে সার্চ দিবেন। তারপরে টনকিপার অ্যাপটা চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। ওই অ্যাপটা যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে আপনারা দেখতে পাবেন দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং দ্বিতীয়টা হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। তো আমাদের যেহেতু ওয়ালেট নেই, আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আপনার যদি আগেই ওয়ালেট থাকে তাহলে আপনি চাইলে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে রিকভারি পার্স ইন্টার দিয়ে আপনি কিন্তু ওয়ালেট ফিরিয়ে আনতে পারবেন। সো যেহেতু আমরা ক্রিয়েট করবো, সো এখন আপনারা যে কাজটা করবেন, উপরে যেটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। মূলত এখানে আপনাদেরকে একটা পাসকোড দিতে হবে। যখন আপনি টনকিপার ওয়ালেট থেকে কোনো ট্রানজাকশন করবেন বা যখন আপনি অ্যাপে ঢুকবেন তখন এই পাসকোডটার প্রয়োজন পড়বে। এখানে একটা পাসকোড দিয়ে দিবেন, 4 ডিজিটের পাসকোড দিয়ে দিবেন। পাসকোডটা মূলত 2 বার দিতে হবে। পাসকোড দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন আপনাদের থেকে একটা পারমিশন চাইবে, আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের টনকিপার ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু শেষ হয়ে গেল। কিন্তু এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের রিকভারি কোড বা সিকিউরিটি কোড এটা ব্যাকআপ করে রাখতে হবে। সিকিউরিটি কোড ছাড়া আপনি কিন্তু পরবর্তীতে আপনার এই ওয়ালেটে কিন্তু ঢুকতে পারবেন না। তাই সিকিউরিটি কোডটা আগে ব্যাকআপ করে রাখতে হবে। এই জন্য এখন আপনারা যে কাজটা করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন ব্যাকআপ ম্যানুয়ালি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখন নিচ থেকে একটা পপ আপ আসবে, জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার থেকে আপনার পাসকোড চাইবে। একটু আগে যে পাসকোডটা আপনারা দিয়েছিলেন 4 ডিজিটের, সেই পাসকোডটা এখানে দিয়ে দিবেন। পাসকোড দেওয়ার পরে দেখতে পাবেন 24টা ওয়ার্ড এখানে শো করবে। মূলত এই 24টা ওয়ার্ডই হচ্ছে আপনার সিকিউরিটি কি বা ব্যাকআপ কি। এই 24টা কোডের একটা অক্ষর বা একটা লেটার যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনি এই ওয়ালেটটা ফিরে পেতে পারবেন না। তাই এখন আপনারা যে কাজটা করবেন, এখানে একটা সুন্দর করে স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এটা সুরক্ষিত একটা জায়গায় রেখে দিবেন যেন পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে এই ওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। মূল কথা যেভাবেই হোক এই 24টা ওয়ার্ড আপনারা ভালো একটা জায়গায় লিখে রাখবেন, অর্থাৎ সেভ করে রাখবেন। তো সেভ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন চেক ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। মূলত এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন 3টা বক্স, এই 3টা বক্সের মধ্যে ব্যাকআপ কোড আপনাদেরকে দিতে হবে। তো একটু আগে আপনি যে কোডগুলো দেখলেন সেই কোডের মধ্যে কোন কোডগুলা কোন বক্সে ছিল সেটা এখান থেকে দিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা বক্স দেখা যাচ্ছে এবং 3টা বক্সে 6 নাম্বার, 7 নাম্বার এবং 15 নাম্বার বক্স আমাকে দিতে বলতেছে। অর্থাৎ 15 নাম্বার বক্সে যে কোডগুলো ছিল সেই কোডগুলো আমাকে দিতে বলতেছে। তো একটু আগে যে ওয়ার্ডগুলোর স্ক্রিনশট নিলেন সেই ওয়ার্ডগুলো থেকে আপনি খুঁজে বের করে নেবেন মূলত 6 নাম্বার, 7 নাম্বার এবং 15 নাম্বার বক্সে কোন কোডগুলো ছিল সেই কোডগুলো এখানে আমাকে দিতে বলতেছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা কোড আসবে, আলাদা বক্স আসবে, আপনারা সেইভাবে এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমি আমার কোডগুলো সঠিকভাবে এখানে বসিয়ে দিচ্ছি। সবকিছু ঠিক হয়ে গেলে নিচে দেখতে পাবেন ডান অপশন রয়েছে, ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের এই কোডগুলো ব্যাকআপ হয়ে যাবে, অর্থাৎ এই কোড ভেরিফিকেশন হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূল প্রসেস কিভাবে আপনারা টনকিপার ওয়ালেট ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।